জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানিয়েছে রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠন। পালিত হচ্ছে আলোচনা সভাসহ নানা কর্মসূচি। এসব কর্মসূচি থেকে বক্তারা বলেন, জীবনমানের উন্নয়ন ও সব ধরনের বৈষম্য দূর করাই ছিল জুলাই বিপ্লবের লক্ষ্য। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। জুলাইয়ের প্রথম শহীদ আবু সাঈদের শিক্ষা প্রতিষ্ঠান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপাচার্য প্রফেসর ডক্টর শওকত আলী। ঐতিহাসিক 5ই আগস্ট জেলা জুড়ে রয়েছে বিভিন্ন কর্মসূচি। চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন শ্রদ্ধা জানায়। পালিত হচ্ছে নানা কর্মসূচি। যে জুলাই জাতীয় সনদ 2025 যেইভাবে দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত হয়েছিল, অবশ্যই সকল সংস্কার সেই আলোকেই বিএনপি বাস্তবায়ন করবে। রাজশাহীতে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান ভূমিমন্ত্রী। শহীদদের ফুলেল শ্রদ্ধা জানায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সর্বস্তরের মানুষ। প্রত্যেকটা আন্দোলনকারী সন্তানেরা তাদেরকে 1971-এর মতো বীর মুক্তিযোদ্ধার মতো তাদেরকে সর্বোচ্চ সম্মান এবং সকল কিছু ভাতা প্রদান এবং চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। বরিশালে জুলাই বিপ্লবের বর্ষপূর্তিতে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। এর আগে পুষ্পস্তবক অর্পণ করে বিভিন্ন সংগঠন। আমরা বিশ্বাস করতে চাই, আন্দোলন সংগ্রামের ঐক্যবদ্ধ সকল শক্তি আমাদের অর্জিত এই বিজয়কে ধারণ করার জন্য ঐক্যবদ্ধভাবে পথ চলবে। খুলনায় শিববাড়ি মোড়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু হয় দিনের কর্মসূচি। গোপালগঞ্জে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানায় বিভিন্ন সংগঠন। সার্বিক নিরাপত্তায় মোতায়েন রয়েছে 5 প্লাটুন বিজিবি। চট্টগ্রাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। এছাড়া সাভার, গাজীপুর, নরসিংদী, বগুড়া, কুষ্টিয়া, নেত্রকোনা, যশোর সহ দেশের বিভিন্ন স্থানে যথাযথ মর্যাদায় স্মরণ করা হচ্ছে জুলাই শহীদদের। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক।